দক্ষিণ পূর্ব এশিয়ার মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম আসিয়ান সংগঠনটির সদস্য হতে দীর্ঘ সময় ধরেই কাজ করছে বাংলাদেশ। সুযোগ পেয়ে এবার সেই প্রত্যয় ব্যক্ত করল অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা হাসিম। আলাপকালে আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় মিস হাসিম বলেন, কুয়ালালামপুর আসিয়ানের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে। আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ান কর্তৃপক্ষের কাছে অধ্যাপক ইউনূসের বার্তা পৌঁছে দেবেন তিনি। এদিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনের সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় হাইকমিশনার নিকোলাস বলেন, বাংলাদেশে গেল জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সমর্থন করতে আগ্রহী কানাডা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরাসি রাষ্ট্রদূত। বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকাও প্রধান উপদেষ্টাকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত। এদিকে বিকেলে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর কমিশন ও ভূমি নিবন্ধনের মতো বিস্তীর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চান। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে ইউএনডিপির পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান সংস্থাটির আবাসিক প্রতিনিধি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।